প্রয়োজনীয় ৫টি অ্যাপস নিয়ে আজ কথা বলবো। প্রতিটা অ্যাপসের কাজ অসাধারণ। আপনার স্মার্টফোনকে আরো স্মার্ট করে তুলবে এবং আপনার দৈনন্দিন কাজকে আরো সহজ করে তুলবে। প্রতিটা অ্যাপসের আলাদা, আলাদা ফিচার রয়েছে যা আপনার ফোনের অভিজ্ঞতাকে বদলে দিতে পারে। তো এই ৫টি অ্যাপ বিষয়ে বিস্তারিত বলার চেষ্টা করব এই ভিডিওতে। তো এই ৫টি অ্যাপগুলোর মধ্যে কোন অ্যাপসটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। চলুন দেখে আসি এই অ্যাপসগুলোর মধ্যে কি, কি ফিচার রয়েছে এবং কিভাবে কাজ করে। প্রথমে যে অ্যাপটি রয়েছে তা হলো নো ভলিউম। নো ভলিউম হলো একটি স্মার্ট ও আধুনিক ভলিউম স্লাইডার অ্যাপ যা আপনার ফোনের ডিফল্ট ভলিউম বারের জায়গায় একটি আকর্ষণীয় এবং কাস্টমাইজেশন স্লাইডার প্রদর্শন করে। হ্যাপটিক ফিডব্যাক সহ প্রতিটি ভলিউম পরিবর্তনে আরও রেসপন্সিভ ও অনুভূতিপূর্ণ হয়ে ওঠে, যা আপনাকে দেয় সম্পূর্ণ নতুন ভলিউম কন্ট্রোল অভিজ্ঞতা। ডিফল্ট ভলিউম বারের পরিবর্তে একটি পরিষ্কার মিনিমাল ডিজাইনের স্লাইডার দেখাবে। ভলিউম বাড়ানো কমানোর সময় ভাইব্রেশন অনুভূতি যা ব্যবহারকে আরও আনন্দদায়ক করে তোলে। স্লাইডার পজিশন, সাইজ, থিম, গতি, ফন্ট এবং টাচ সেন্সিটিভিটি সবই নিজের মতো কাস্টমাইজ করতে পারবেন। কোন কোন অ্যাপে এই অ্যাপসটি চলবে এবং কোন কোন অ্যাপে চলবে না সেটাও আলাদাভাবে নির্ধারণ করতে পারবেন। কালার পরিবর্তন করতে পারবেন। উন্নত হ্যাপটিক স্লাইডার, প্রিসেট, থিম, শেয়ারিং সহ আরও অনেক উন্নত কাস্টমাইজেশন রয়েছে। এই অ্যাপটি প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোর থেকে অ্যাপসটি ইনস্টল করে ওপেনে ক্লিক করে দিবেন। ওপেন করার পর কিছু পারমিশন অ্যালাউ করতে হবে। অ্যাপসটি ক্লিক করে দিবেন। নো ভলিউমে চলে যাবেন। এখান থেকে এই অপশনটা অন করে দিবেন। ব্যাগে চলে আসবেন। নোটিফিকেশনটা অন করে দিবেন। তারপর জেনারেলে ক্লিক করে সমস্ত কিছু আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। পরবর্তী অ্যাপটি হচ্ছে ইমো, যা আপনার ফোনে স্ট্যাটাস বারকে আরও আকর্ষণীয় করে তোলে। আপনার ফোনে স্ট্যাটাস বার বা নোটস এরিয়াকে প্রাণবন্ত করে তোলে। ছোট ছোট লাইভ অ্যানিমেটেড পোষা প্রাণী বা চরিত্র আপনাকে স্ক্রিনে ঝুলবে, হেঁটে চলবে, বসবে এবং ব্যাটারি লেভেল বা অন্যান্য ইন্টারাকশনের মাধ্যমে প্রতিক্রিয়া দেখাবে। আমার এই ফোনের নোটিফিকেশন বারে দেখতে পাচ্ছেন একটি ঘোড়া দৌড়াচ্ছে এবং একটি পুতুল ওয়াইফাইয়ের যে আইকনটা রয়েছে সেখানে কিন্তু ঝুলে আছে এবং নেটওয়ার্কের সিগন্যালের আইকনের পাশে একটি রোবট দাঁড়িয়ে আছে। তো এরকম ভাবে আরো অনেক লাইভ অ্যানিমেটেড পোষা প্রাণী, বিড়াল, কুকুর, খরগোশ, পান্ডা, কার্টুন ও আরো অন্যান্য অ্যানিমেটেড চরিত্র দেখতে পারবেন, যা আপনার ফোনের নটস বা উপরের বারকে কাস্টমাইজ করে সাজাতে পারবেন, যা দেখতে প্রিমিয়াম ভাইব দিবে এবং অন্যান্য ফোন থেকে আলাদা দেখাবে আপনার ফোনটি। অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর অ্যাপসটি ওপেন করে নেবেন। ওপেন করার পর কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এখানে কিছু পারমিশন অ্যালাউ করে দিতে হবে। ওপেন সেটিংসে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এখান থেকে দুইটা পারমিশন অন করে দিতে হবে। ওভারলে পারমিশনে ক্লিক করে দিবেন। উপরে সার্চ বারে ক্লিক করে দিবেন। এখানে ইমো লিখে সার্চ করে দিবেন। তো ইমোতে ক্লিক করে দিবেন। এখান থেকে এই অপশনটি অ্যালাউ করে দিবেন। তো ব্যাগে চলে আসবেন। নোটিফিকেশনটা অন করে দিতে হবে। আপনি যে অ্যানিমেটেড বা কার্টুনে বসাতে চাচ্ছেন স্ক্রিনে, সেই কার্টুনের ওপর ক্লিক করে দিবেন। নিচে ভিডিও আইকনে ক্লিক করে দিবেন। তো এটি কিন্তু অন হয়ে গিয়েছে। কাস্টমাইজ বা পজিশন মতো বসানোর জন্য আবার সেই ইমোজি বা কার্টুনের উপর ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করে দিবেন। অ্যাক্টিভেটেড ক্যারেক্টারের ওপর ক্লিক করে দিবেন। তো ক্যারেক্টারটা দৃশ্যমান হয়ে যাবে। এখান থেকে আপনি সাইজটা বড় ছোট করে নিতে পারবেন। হরিজন্টাল পজিশন এটা দিয়ে আপনি লেফট সাইড রাইট সাইড আপ ডাউন করতে পারবেন। ভার্টিক্যাল পজিশন এটা দিয়ে আপনি উপর নিচে করতে পারবেন। দেন তারপর বটম কন্ট্রোলে অপশনটা অন করে দিলে এখান থেকে আপনি উপরে নিচে ডানে বামে পজিশন মতো বসিয়ে নিতে পারবেন। এখন যে অ্যাপটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রাইভেসি গার্ড। প্রাইভেসি গার্ড এমন একটি স্মার্ট প্রাইভেসি টুল যা আপনার ফোনের ব্যক্তিগত তথ্য, লোকেশন, অ্যাক্টিভিটি ও ট্র্যাকিং সংক্রান্ত সেটিংস এক জায়গায় থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। যারা নিজেদের ডেটার সুরক্ষা নিয়ে সচেতন তাদের জন্য অ্যাপসটি একটি কার্যকর সমাধান। বিভিন্ন সেটিংসে ঘোরাঘুরি না করে গোপনীয়তার সব প্রয়োজনীয় অপশন আপনি এই অ্যাপ থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি কখন কোথায় গেছেন এই তথ্য যেন আর কোথাও সেভ না হয়, মাত্র এক ট্যাপে লোকেশন ট্র্যাকিং বন্ধ করতে পারবেন এই অ্যাপটি থেকে। আপনি বিভিন্ন অ্যাপস বা ওয়েবসাইটে আপনার লোকেশন বা কোনো কিছু তথ্য দিয়ে রাখছেন, তো সেটা এই অ্যাপস থেকে আপনি অন অফ করতে পারবেন। বিজ্ঞাপন আপনাকে অনুসরণ করে কন্টেন্ট সাজায়, এই পার্সোনালাইজেশন ট্র্যাকিং সম্পূর্ণরূপে অফ করতে পারবেন এই অ্যাপ থেকে। আপনার ফোন বর্তমানে কতটা নিরাপদ তার একটি স্কোর দেখতে পারবেন। আপনার ফোনের গোপনীয়তার দুর্বল দিকগুলো জানতে পারবেন, যাতে সহজেই ঠিক করে নিতে পারেন। 4 নম্বর অ্যাপটি হচ্ছে পেপার এআই। পেপার এআইয়ের সাহায্যে আপনি আপনার যে কোনো কাগজ, নথি বা পেপার সহজে স্ক্যান করে অনায়াসে ডিজিটাল ফরম্যাটে পিডিএফ আকারে সংরক্ষণ করতে পারবেন। যে কোনো লেখা, ছবি তুলে পিডিএফ আকারে সংরক্ষণ করতে পারবেন।
এই পিডিএফগুলোতে আপনি নাম, তারিখ, বিষয় বা কিওয়ার্ড দিয়ে সহজেই খুঁজে পাবেন। এখানে আপনি লেখাটি ইনহ্যান্স করতে পারবেন, নিজের ইচ্ছামতো ক্রপ করতে পারবেন যে কোনো পজিশনে, দেন ফিল্টার ইউজ করতে পারবেন। পুরনো বিল, নোট, অফিস কাগজ, অফিসিয়াল নথি বা জরুরি ডকুমেন্ট যে কোনো কাগজকে দ্রুত ডিজিটাল আর্কাইভে পরিণত করতে পারবেন। তো প্লে স্টোর থেকে অ্যাপসটি ইনস্টল করে নেবেন, অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করার পর একটি জিমেল আইডি দিয়ে সাইন ইন করে নিতে হবে। প্রথম অপশনে আপনার নাম দিবেন, তারপর অপশনে জিমেল আইডি দিয়ে দিবেন, দেন তারপর অপশনে একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। নিচে দুটি টিকমার্ক বসিয়ে দিবেন, লেটস গ্রোতে ক্লিক করে দিবেন। এখানে আপনার জিমেলে 6 ডিজিটের ওটিপি আসবে, তো এখানে ওটিপিটি বসিয়ে ভেরিফাইতে ক্লিক করে দিবেন। নিচে দেখেন ক্যামেরা আইকন, তো ক্যামেরা আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে ক্যামেরাটি অন হয়ে যাবে। এখন থেকে আপনি যে ছবিটি তুলতে চাচ্ছেন সেটি সোজা করে ধরে ছবি তুলে নেবেন। ছবি তোলার পর এটা আপনি নিজের মতো ক্রপ করতে পারবেন এবং লেখাটি ইনহ্যান্স করতে পারবেন এবং ফিল্টার ইউজ করতে পারবেন। সর্বশেষ এবং 5 নাম্বার অ্যাপটি হচ্ছে সেভ ইট লেটার। এটি একটি সেভ ফর লেটার বুকমার্ক ম্যানেজার অ্যাপ। ইন্টারনেটে ঘাঁটতে ঘাঁটতে আমরা প্রতিদিন অসংখ্য গুরুত্বপূর্ণ আর্টিকেল, ভিডিও, টিউটোরিয়াল, রেসিপি, ব্লগ, সোশ্যাল মিডিয়ার পোস্ট ও রিসোর্স পাই, যা তখন পড়া বা দেখা সম্ভব না। কিন্তু এই সকল লিঙ্কগুলো বা ইউআরএল সেভ ইট লেটারে এই অ্যাপটিতে সংরক্ষণ করে রাখতে পারবেন। সেভ ইট লেটার হলো এমন একটি স্মার্ট রিড লেটার অ্যান্ড বুকমার্ক ম্যানেজার অ্যাপ যেখানে আপনি আপনার সব মূল্যবান লিঙ্ক এক জায়গায় সংরক্ষণ করতে পারবেন এবং যে কোনো সময় যে কোনো ডিভাইস থেকে সহজে দেখে নিতে পারবেন। আর্টিকেল, ভিডিও, টুইট, রেসিপি, পিডিএফ যে কোনো লিঙ্ক একবারে সেভ করা যায়। 10টি ইউআরএল একসাথে মাল্টিপেস্ট করেও সেভ করা যাবে। যদি আপনি আগে অন্য ব্রাউজার বা প্ল্যাটফর্মে বুকমার্ক লিঙ্ক রাখেন, যেমন ক্রোম, সাফারি, তাহলে এক ক্লিকে সেগুলো ইম্পোর্ট করতে পারবেন। বাই ডিফল্ট আপনার ডেটা শুধু আপনার ডিভাইসে থাকে। যদি চান তাহলে এনক্রিপ্ট বা ক্লাউড সিঙ্ক চালু করতে পারবেন। আপনি চাইলে পাসওয়ার্ড লক দিয়ে আপনার সেভ করা কন্টেন্টগুলি সুরক্ষিত রাখতে পারবেন। এই অ্যাপটি প্লে স্টোরে পেয়ে যাবেন।